সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম এই সুন্দর সুন্দর কচিকাঁচা মুখগুলোকে দিয়ে। আমাদের গ্রাম জুবুটিয়াতে 24শে ফাল্গুন থেকে যে মেলা শুরু হয়েছে, সেই মেলার আজকে কিন্তু 7 দিন। শুধু 7 দিন তাই নয়, মহোৎসবের 25 বছর পূর্ণ। বিশেষ পুজো এবং যজ্ঞের জন্য ভক্তেরা উদ্যানপুর থেকে জল নিয়ে এসেছেন এবং সেই জল মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু ঢাক এবং বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহযোগে ভক্তদের সঙ্গে পায়ে পায়ে আমরা শিব মন্দির পর্যন্ত হেঁটে হেঁটেই যাব। এটাই আজকের আমাদের সকালবেলার একটা বিশাল আনন্দের মুহূর্ত বলা যেতে পারে। সকালবেলা সকলে স্নান সেরে একেবারে নতুন পোশাক পরে চলে এসেছি শিব মন্দির থেকে বেশ কিছুটা দূরে। এর মধ্যে আবার বড়দের বিভিন্ন রকম আলোচনার কিন্তু শেষ নেই। সবাই নিজের নিজের মতো আনন্দ করতে ব্যস্ত। পুরুষ ভক্তের তুলনায় এখানে মহিলা ভক্তের সংখ্যা যে খুব কম তা কিন্তু নয়। এখানে মহিলারাও গ্রামের মধ্যে খুব আগ্রহী এই সমস্ত পুজো পার্বণের জন্য। সেই জন্য তারাও কিন্তু সমস্ত কাজ ফেলে বাবার ভক্তিতে জল আনতে ছুটে চলে যান। আর বাড়ির ছোট্ট ছোট্ট মেয়েরা তারা একেবারে সকালবেলা স্নান সেরে হাতে একটা শঙ্খ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। আর এখানে যে ছেলেদের দেখতে পাচ্ছ বাজনা বাজাতে, এরা কিন্তু কেউ বাইরের নয়, সব গ্রামের ছেলে। অনেক সময় আমরা টিভিতে দেখেছি এবং গল্প শুনেছি যে সতীর দেহ নিয়ে মহাদেব তাণ্ডব করেছিলেন, তো সেই রূপটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শুধু যে এখানে বড়রা অংশগ্রহণ করেছে তা কিন্তু না, ছোট্ট শিশুও অংশগ্রহণ করেছে। এই মেলার 10টা দিনের আনন্দ যে বছরের শ্রেষ্ঠ আনন্দ সেটা বলাই বাহুল্য। কারণ দুর্গাপূজা মানেই হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গার মানুষজন একত্রিত হন, কিন্তু এই মেলা মানেই একসঙ্গে একেবারে গোটা গ্রামের মানুষ একত্রিত হন। সেই কারণে এই শিব পূজার যে মেলার উৎসব, এটা মনে হয় যেন বছরের শ্রেষ্ঠ উৎসব। এই রাস্তাটা যে একেবারে ফাঁকা তা কিন্তু নয়, একেবারে মেন রোড, আর এই মেন রোডের উপর দিয়ে প্রচুর গাড়ির যাওয়া আসা। তবুও এত মানুষজন কিন্তু খুব সুষ্ঠুভাবে সারিবদ্ধ হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। এটা আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু এটা সত্যি সত্যি দেখতে যে কি দুর্দান্ত দেখাচ্ছিল সেটা যারা সচক্ষে দেখছিলেন গ্রামের মানুষজন পাশাপাশি দাঁড়িয়ে, তারাই বুঝতে পারছিলেন।
নাম কীর্তন সহযোগে আমরা কিন্তু একেবারে গ্রামের ঢোকার মুখে চলে এসেছি। তার আগে দেখো প্রচুর মানুষজনের ভিড়, তারা দাঁড়িয়ে এই আনন্দ উৎসব কিন্তু দেখছে। হয়তো নিজের নিজের কাজে সবাই ব্যস্ত ছিলেন, সেই কাজ ফেলে দিয়ে এসে তারা প্রত্যেকে সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আনন্দ উৎসব উপভোগ করছেন। সঙ্গে এখানে প্রসাদ হিসাবে বাতাসা ছড়ানো হচ্ছিল। গ্রামের মায়েরা ভক্তিপূর্ণভাবে এখানে রাস্তাতেই হরিনাম সংকীর্তনের যে দল, সেই দলের সামনে প্রণাম করছিলেন, ধূপবাতি দিচ্ছিলেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু মানুষকে অনেক উপরে নিয়ে যায়। তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে চলে এলাম রাজলক্ষ্মী স্মৃতি তোরণের কাছে। তো এই যে এই তোরণটা পার হচ্ছে মানেই আমাদের গ্রামের ভিতর ঢুকে গেল। এটা হচ্ছে জুবুটিয়া গ্রাম। এতক্ষণ আমরা জুবুটিয়া গ্রাম থেকে কিন্তু একটু দূরে ছিলাম। 25 বছর উপলক্ষে এই যে অনুষ্ঠান হচ্ছে, শুধু এইটুকুতেই কিন্তু সমাপ্ত নয়, রাত্রিব্যাপী বিশাল অনুষ্ঠানের আয়োজন আছে। আমার দ্বারা যদি সম্ভব হয় সেই অনুষ্ঠানের কিছু অংশ নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে মন্দির পর্যন্ত যাওয়া যাক। তারপর মন্দিরে যা যজ্ঞ চলছে সেই ভিডিওরও কিছু অংশ তোমাদেরকে দেখানোর ইচ্ছে আছে। জানি না আমার ফোনে কতক্ষণ চার্জ থাকবে। আজকে যারা এই সকালের অনুষ্ঠানটায় যোগদান করলো না, তাদের মধ্যে কিন্তু একটা আফসোস থেকেই গেল যে অংশগ্রহণ করলেই হয়তো ভালো হতো। দূরে এই যে বুড়িমা দাঁড়িয়ে আছেন, উনিও দেখো বাড়ি থেকে চলে এসছেন এই অনুষ্ঠান দেখার জন্য। কাকুকে বললাম, কাকু একটু নাচুন। কাকু কিন্তু সঙ্গে সঙ্গে হরিনাম করতে করতে নেচে উঠলেন। ছোটদের মধ্যে একটা অনাবিল আনন্দ, দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। মন্দিরের একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। এবার সোজা মন্দিরে ঢুকে যাব। মন্দিরটা তোমাদেরকে বহুবার দেখিয়েছি এর আগে বিভিন্ন রকম ভিডিও করে, কিন্তু আজকে মন্দিরটা একটু অন্যরকমভাবে সাজিয়েছে, সুতরাং সেই ভালো লাগাটা একটু অন্য মাত্রা নেবেই। মন্দিরে গেটের সামনে একেবারে চলে এসেছি। এই যে আমাদের সুন্দর মন্দিরখানা, দেখলেই মনে পবিত্রতা চলে আসে। তো মন্দিরের ভিতরে যখন প্রবেশ করে গেছি, মন্দিরের ভিতরে কি কি কাজকর্ম হচ্ছে সেটাও তো অবশ্যই একটুখানি দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভিতরে যে বট গাছ, এই বট গাছের তলায় কিন্তু এই দুই বাবাজি আশ্রয় নিয়েছেন। তুমি চাইলেই কিন্তু তোমার কপালে একেবারে ভোলেনাথের নকশা এঁকে দেবেন। কথার মাঝে দেখো ভক্তরা সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতে শুরু করেছেন। তো আমিও চলে যাব অন্য একটা দিকে। মন্দিরটা কেমন করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো একটুখানি, কারণ বছরের এই কয়েকটা দিনেই কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। চারদিকে গাঁদা ফুলের মালা দিয়ে এবং গাঁদা ফুল দিয়ে গোটা মন্দিরটাকে সাজানো হয়েছে। এইভাবে কিন্তু অন্য কোনো সময় সাজানো হয় না। এবং ভিতরে যে যজ্ঞ এবং পুজো সেগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো সেই পুজোর কিছু অংশ তোমাদের এখন দেখাই। জয় বিজয় শান্তি শাস্তি পুষ্টি তুষ্টি কীর্তি বিবর্ধিনী কাম কুশে কামধূ। পুজো দেখলাম, তোমাদেরকে দেখালাম, এবার বাড়ি ফিরে যাব। কিন্তু তার আগে ওই যে বললাম বট গাছের তলায় দুইজন বাবাজি আশ্রয় নিয়েছেন, ওনার কাছে আমি, আমার মেয়ে, আমার বর সবাই একটা করে কপালে ভোলেনাথের নকশা এঁকে নিলাম। আমারটা যদিও ভিডিও করার লোক ছিল না, কিন্তু দেখো আমার মেয়ে এখন নকশা করছে, হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা দেখার পর আমার বড়ও বলল যে আমিও করব।
তো ও তো আমার ভোলেনাথই। তো দেখো ভোলেনাথের নকশা কপালে আঁকা হয়ে গেল। খুব ওকে সুন্দর দেখাবে সেটা আমি জানি। এটা কপালে আঁকা হয়ে গেল মানেই মনের মধ্যে একটা মানে ব্যাপার তৈরি হয়ে যায় যে আমি যেন একটা অন্য পদে উন্নীত হয়ে গেছি। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না? তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ খুব খিদে পেয়েছে। আমাদের মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো পরের ভিডিওতে আবার পরের অংশটা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। এখনকার মতো টাটা।